ভিক্ষুক আইসা দরজা দাঁড়ায় বলতেছে, কে আছো? ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও, সাইলকে খাবার দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা 3টা খেজুর নিয়ে দস্তরখানার ভিতরে বসছেন, তিনি ইফতার করবেন। আম্মাজান দস্তরখানার উপর থেকে 2টা খেজুর হাতে লইছেন, অবশিষ্ট একটা খেজুর রেখে দিয়ে মনে মনে বলতেছেন, আমি 1 খেজুর দিয়ে ইফতার করি। ভিক্ষুকের হাতে 2টা খেজুর উঠায় দেই। আম্মাজান দরজার সামনে গিয়া দাঁড়াইছেন, দেখেন চেহারাটা ফ্যাকাশে, খুবই ক্ষুধার্ত একটা মহিলা দাঁড়ায় আছে। আম্মাজান 2টা খেজুর মহিলার হাতে উঠায় দিচ্ছেন। মহিলা 2টা খেজুর হাতে লইয়া মুখে না দিয়া হাঁটা শুরু করেছেন। আম্মাজান ইফতারের আগ মুহূর্তে দরজায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মহিলাটা কোন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখেন মহিলাটা দাঁড়ায় গেছে। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা মাটির সাথে গড়াগড়ি করে চিৎকার করে করে কাঁদতেছে, আর মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, ও মা, হয়তো মুখে খাবার দাও, নয়তো গলা টিপা মেরা ফেলাও। ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো মা, পিপাসার জ্বালা সহ্য করতে পারি না। মাগো, হয়তো মুখে খাবার উঠায়া দাও, নয়তো আমাকে মেরে ফেলো গো মা। গড়াগড়ি করে চিৎকার করে করে মার কাছে খাবার চায়, আর 2টা বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা দৃশ্যটা তাকায়া তাকায়া দেখতেছেন। মা মুস্কি হাসি দিয়া তার কলিজার টুকরা 2টা সন্তানকে টান দিয়া উঠাইছে। আঁচল দিয়া 2 সন্তানের চোখের পানিগুলো মুছে দিয়েছে, শরীরের বালিগুলো জারা দিয়ে সরিয়ে দিয়েছে। আশ্চর্য চিত্র! মা তার কাপড়ের উড়ন থেকে 2টা খেজুর বের করে 2 সন্তানের মুখে উঠায় দিয়েছে। 2টা খেজুর পেয়ে বাচ্চা 2টা যার নাই যার পর খুশি না, এত খুশি, মজাক করে করে 2টা খেজুর 2টা বাচ্চা বড় মজা করে করে খাইতেছে। আর তাদের সকল ক্ষুধার জ্বালাগুলো মিটাইতেছে। কিছুক্ষণ পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, 2টা খেজুর দিলাম মারে। মা 2টা খেজুর তার সন্তানের মুখে উঠায় দিল, নিজে খাইল না। ও কপাল খোরার গোষ্ঠী, একটাবার ভালো করে খেয়াল করে দেখো, তোমার মা তোমার জন্য কতদিন না খেয়েছিল, কত ভালো ভালো খাবার খাইতে মন চাইছে, কোনোদিন খায় নাই। ডাক্তার নিষেধ করেছে বাচ্চার ক্ষতি হবে। কত জায়গায় যাইতে মনে চাইছে, ডাক্তার নিষেধ করেছে, এ কারণে যায় নাই। কলস কলস রক্ত বের হইছে। মা তোমার প্রসবের সময় কত কষ্ট করছে, কত রাত জায়গা ছিল সন্তানের জন্য। পেশাব করে বিছানায় একাকার করে দিয়েছে, মা পেশাবে ঘুমাইছে, সন্তানকে শুকনা জায়গায় রাখছে। শীতের রাত্রে মা থর থর করে কাঁপছে, কিন্তু সন্তানের গায়ে শীত রাখতে দেয়নি। দামি দামি পোশাক দিয়া নিজের সন্তানকে প্যাকেট করে রাখছে, যাতে শীত থাকে স্পর্শ না করে। কত খাবার মা তার সন্তানকে মুখে উঠায় খাওয়াইছে, নিজের মন চাইছে, কিন্তু সন্তানকে খায়া খাওয়ায় তৃপ্ত হয়েছে। কথা কোন ঠিক না বেটি? তো এমন মার সাথে বেয়াদবি করা যায় না। সুন্দরী বউয়ের পাল্লায় পড়ে এমন মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না। এমন মাকে ধমক দিয়া কথা বলা যায় না। এমন মায়ের মুখে কমলা পেরে উঠায় দিতে হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এবং দুঃখ সুখ আনন্দ বেদনা এই সব কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক না বেঠি? এই পৃথিবীর আয়োজনটাই করছেন আমাদের জন্য। আপনি আপনার বাড়িতে থাকার জন্য কত আয়োজন করেন,
ঘরটাকে সাজান, এখানে টাইলস লাগান, সুন্দর করে কারুকার্য করেন, ঠিক না? যে মাওলাই বলেন আমার গোলাম দুনিয়াতে থাকবে, দুনিয়ার জমিনে চলতে গেলে যা যা প্রয়োজন আমি আল্লাহ আমার গোলামকে সব দিয়া দিলাম। সব দিছেন, কথা কোন ঠিক কিনা? দেন কি দেন নাই? কি না দিছেন? এক সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয় মানুষ মইরা তামা হয়ে যাবে, ঠিক না? এক সপ্তাহ যদি সূর্যের আলো বন্ধ করে দেয় দুনিয়ার অবস্থা কঠিন হয়ে যাবে। এক সিজন যদি বৃষ্টি বন্ধ করে দেয় জমিন শুকায়া খরখরা হয়ে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে। এক সিজন যদি জমিনের নিচ থেকে ফসল বন্ধ করে দেয়, এই পেঁয়াজ জমিন তুই পেঁয়াজ দিবি না, রসুন দিবি না, ধান দিবি না, গম দিবি না, ভুট্টা দিবি না, যদি এইগুলো জমিন থেকে ওঠা বন্ধ হয়ে যায় মানুষ দুর্ভিক্ষে পড়ে যাবে, ফকিন্নি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যা যা প্রয়োজন সব দিছেন। এই কার জন্য দিছেন? আমার জন্য দিছেন, আপনার জন্য দিছেন। সূর্যের আলো দিছেন, চন্দ্রের আলো দিছেন, তারকারাজি নক্ষত্র এগুলো দিছেন। গাছপালা দিয়া গোটা পরিবেশটা সুন্দর করে রাখছেন। রকমারি ফল দিছেন, রকমারি গোশতের ব্যবস্থা করেছেন, মাছের ব্যবস্থা করেছেন। আবার রুচি দিছেন, জিব্বায় রুচি। কারো গরু ভালো লাগে না তো মহিষ খা, মহিষ ভালো লাগে না তো খাসি খা, খাসি ভালো লাগে না তো দেশি খা, দেশি ভালো লাগে না তো কক খা, কক ভালো লাগে না তো ফার্ম খা, পাঙ্গাস খা, ভালো লাগে না ইলিশ খা, ভালো লাগে না বল মাছ খা। যত যার যেই রুচি আছে ওই রুচি অনুযায়ী তুই খা। এসব আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন, ঠিক না বেটি কর? প্রযুক্তির জামানা চলে আসছে, সব অটোমেটিক চলতেছে। 70 বছরের বৃদ্ধ লোকটাকে যদি জিজ্ঞেস করি আজ থেকে 60 বছর আগে যে সুবিধা ছিল এখন কি একই সুবিধা? 70 বছরের বৃদ্ধ ডাক দেয়া কইব না না না, রাস্তাঘাট ছিল না, পাকা ছিল না, এত সুন্দর সুবিধা ছিল না, মোবাইল ছিল না, কিছুই ছিল না। এখন তো কেমন জানি সব কিছু হাতের নাগালি পাওয়া যায়। কে দিছেন? কে? এই চিৎকার মেরে বলেন না, কে দিছেন? কে? এটা কোন চেয়ারম্যানে দিলে কইতে পারেন মাইক দিয়ে, আল্লাহ দিলে আল্লাহর কোয়ার দরকার আছে না? মনোরঞ্জনের জন্য হাসি দিছেন, আনন্দ দিছেন, প্রফুল্লতা দিছেন, প্রশান্তি দিছেন। মাঝে মাঝে নিজের আবেগ ব্যক্ত করার জন্য কান্না দিছেন, কথা কোন ঠিক কিনা? 10 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা হয় না। 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে, খুশিতে গোটা এলাকা গরু জব করে রাখা হয়েছে। কি খুশি, কথা কোন ঠিক কিনা? ব্যবসায় লাভ হয়ে গেছে, খুশি। ছেলে পরীক্ষায় A+ গোল্ডেন পাইছে, খুশি, আনন্দ, খুশি, কত হাসি, কত আনন্দ, কত খুশি। আবার 10 বছর পরে যে সন্তানটা হলো, 3 মাস আদর যত্ন করার পরে দুনিয়ার জমিন থেকে চলে গেল তো কান্না, কান্নায় চোখের কোন ভিজে যায়। ব্যবসার মাল চুরি হয়ে গেল তো কান্না, দোকানের মাল চুরি হয়ে গেল তো কান্না, হুচুট খেয়ে পায়ে ব্যথা পাইল তো কান্না, মা মারা গেল কান্না, বাবা মারা গেল কান্না, নেতায় নির্বাচনে দাঁড়াইছে ফেল করেছে তো নেতার জন্য কান্না। এই হাসি, এই কান্না, এই সুখ, এই আনন্দ, এই দুঃখ, এই বেদনা
এটার নামই দুনিয়া। কবি সুখ হে কবি দুঃখ হে, এহি কা নাম দুনিয়া হে। কবি সুখ হে কবি দুঃখ হে, এহি কা নাম দুনিয়া হে। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। এই সুখ এই দুঃখ এই আনন্দ এই বেদনা, এটার নাম হলো দুনিয়া। এটাই হলো দুনিয়ার নিজাম। কেউ আগে যাইতেছে, কেউ পরে যাইতেছে। বাবার আগে ছেলে মারা যায়, কোনো কোনো সময় দাদার আগে নাতিও মারা যায়। কথা কোন ঠিক কিনা? হাসি কান্না মিলিয়ে হলো দুনিয়া। তবে কান্নার ভিতরে প্রকারভেদ আছে। কান্নার ভিতরে কি আছে? আমার কথা বুঝেন তো আপনারা? ভাই আমার এত রং ডং সুরমুর নাই। আমি যা কই আমার বড়দের জবান থেকে কায়রা না কই, নবীর জবান থেকে সাহাবীরা কায়রা কইছে। আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের কিতাব থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসার যেমন প্রকারভেদ আছে, কান্নারও প্রকারভেদ আছে। মানুষ কত রঙে হাসে, কথা কোন ঠিক কিনা? শুধু শুধু হাসে, আহেতুক হাসে, নাটক দেখে হাসে, কৌতুক শুনে হাসে, এক জায়গায় বৈশা মিথ্যা কল্প কাহিনী বলে বলে হাসে, অট্ট হাসা হাসে, বন্ধু বান্ধবের আড্ডায় বলে বলে বসে বসে হাসে। হাসি রসুল কোনোদিন অট্ট হাসি দেয় নাই। এই কথাগুলো বুঝবেন, হয়তো বা আপনার দিলের খোরাক হবে। ভালো করে বুঝবেন, আমার রসুল কোনোদিন উচ্চ আওয়াজে হাসে নাই। হাবিবে কিবরিয়া সরকার দু আলম কোনদিন ধাত বের করে খিলখিল করে হাসে নাই। রসুল মুস্কি হাসি দিছেন। কেউ যদি মুস্কি হাসি দেয় সুন্নতের সওয়াব। আল্লাহু আকবার, জোরে বলেন। মুস্কি হাসি দিলে সুন্নতের সওয়াব। আশ্চর্য বিষয়, এক মুমিন আরেক মুমিনের সামনে মুস্কি হাসি দিয়া কথা বলবে তো সদগার সব। রাহুল বুখারী। একজন আরেকজনের সাথে কথা বললেও, মুস্কি হাসি দিয়া কথা বললেও সব হয়। সমাজের ভিতরে কিছু লোক আছে, তার কাছে গেলে তার চেহারার দিকে তাকাইলে মনে হয় কুকুরে পাত মারছে মুখের মধ্যে। মুখের মধ্যে হাসি আয় না, বেজার বেজার করে রাখে মুখটা। আছে না নাই? জোরে কর। রসুল কয় না, মুখেরে আন্দার করে রাখবা না, কাঞ্জা করে রাখবা না, মুখেরে রাগ রাগ ভাব করে রাখবা না। কারোর সাথে কথা বলতেছো তো মুস্কি হাসি দিয়া কথা কও। কারোর সাথে কথা বলতেছো তো হালকা মৃদু একটা হাসি দাও। আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে সদগার সওয়াব দান করবে। হাইরে হাসি, হাইরে হাসি। হাসির জ্বালাতে বাসি না। কত ধরনের হাসানি হাসায়। ছোট ছোট ভিডিও করে করে হাসায়, নাটক করে করে হাসায়, কন্টেন্ট তৈরি করে করে হাসায়। কিন্তু এই কপাল পোড়া জানে না, হাসলে দিল মরে যায়। কথা কোন ঠিক কিনা? বেশি হাসলে দিল মরে যায়, অট্ট হাসি দিলে দিল মরে যায়। হাসির মাধ্যমে মানুষের কলিজাটা অন্ধকার হয়ে যায়। হাসতে হাসতে ক্রন্দন নামক জিনিসটা কলিজার ভিতর থেকে বাইরে যায়। এই কারণে কৌতুক দেখে হাসা যাবে না, নাটক দেখে হাসা যাবে না। বিবির লগে হাসি দিবে, বাচ্চার লগে হাসি দিবে, পিতা মাতার লগে মুস্কি হাসি দিয়া কথা বলবে। আবার পরনারীর সাথে পর পুরুষ মোবাইলে কথা করলে এমন হাসি দেয়, এক হাসিতেই মন গলে যায়। করা যাবে? এই কথা বলেন না কেন? যাবে? অট্ট হাসি দিলে দিল মরা যায়। আর দিল যদি মরা যায় তো মানুষ জিন্দা থাকে কিন্তু দিল মরা থাকে। এই দিল লয়া কবরে গেলে কবরের ভিতরে আযাব গজব শুরু হবে।
দিল মারা যাবে না, হাইসা হাইসা দিল মারা যাবে না। মানব দেহের ভিতরে ছোট্ট গোস্তের টুকরা হলো দিল। এই দিল ভালো যার, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো তার, ভালো একটা দিল লয়া যদি কবরে যায়, কবরে শোয়ার সাথে সাথে জান্নাতের সাথে লাইন হয়ে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তা হাসলে দিল মরা যায়, হাসলে দিল পয়সা যায়, হাসলে দিল থেকে গুনাহের দুর্গন্ধ বাইর হয়ে যায়। এ কারণে রাসূল কয় হাসবি কম, বেশি হাসলে দিল পয়সা যায়, নষ্ট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মরা যায়। লা তুহসিরিদ দিহ قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تحسر الضحك فإن كثرة الضحك تميت القلب। রাসূল কয় হাসবি কম, কেননা বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে কলবটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার কলব লইয়া ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায় না। ময়লাযুক্ত কলব লইয়া সেজদা দিলে সেজদায় স্বাদ পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠি? যে দিল মরা যায় ওই দিল লইয়া জিকির করলে জিকির কইরা মজা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ কয়, চমৎকার কথা কয় আল্লাহ, আমার আপনার মুনিব খুঁটিবিহীন আসমান যিনি বানাইছেন তিনি কয় ফালিয়াদহাকু ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আশ্চর্য কথা আল্লাহ বলতেছেন। এই কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ মিথ্যা কয়? কথা কন নাকি? মিথ্যা কয়? আপনারা সবাই মেরে চিৎকার মেরে বলেন সবচেয়ে সত্যবাদী কে? আরো জোরে বলেন সবচেয়ে সত্যবাদী কে? কে কে কে? আরে কলিজার ভিতর থেকে উচ্চ আওয়াজে বাড়ি পর্যন্ত আওয়াজটা পৌঁছায় ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? আরে মুমিনের কণ্ঠে কলিজার ভিতর থেকে চিৎকার মেরে একটা ডাক দিয়া বলেন আমাদের মুনিব কে? তৃষ্ণার্ত ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, তার পিপাসা দূর হয়ে যাবে। ক্ষুধার্ত ব্যক্তি কলিজার অতল গহীন থেকে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিবে, তার ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন, দূর হয়ে যাবে। চমৎকার করে মাওলানা পাক তার গোলামকে বলতেছেন, আমারে বলতেছেন, আপনাকে বলতেছেন, নবীর সকল উম্মতকে ডেকে ডেকে বলতেছেন ফালিয়াদহাকু কলিলা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? দোয়া হয়ে যাবে কি? মুরব্বীরা মনে আমার সাথে রাগ করছে। ও তাড়াতাড়ি আইবেন, কিন্তু মজার রস বাকি রয়ে গেছে। আর এখন যে রসটা করবো এটা মজার রস। এখন যদি আপনারা যান গা তাহলে তো আর হইতো না। অনেক দূর থেকে আসছি না, মেহমান। আপনারা মানুষও কয়জন? না আমরা যেখানে যাই মানুষ তো অনেক বেশি থাকে না, তো বেশি মানুষ থাকলে ওয়াজও ভালো করে আহে, লোক কম থাকলে মানুষ ওয়াজও একটু কম কম আহে, ঠিক না? তাই না? আপনারা মানুষ কম হইলে আপনাদের দিল বাড়া, আপনারা আমার সাথে কথাবার্তা কইবেন, দেখবেন আমার ওয়াজ বাইর হল। কথা কওয়া যাবে না ইনশাল্লাহ, ভালো করে বুঝবেন। তা আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াদহাকু কলিলা, হাসবি কম। কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন হাসবি কম। আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? তিনি সত্যবাদী, তিনি ইনসাফকারী, তিনি কারো উপর জুলুম করেন না। তিনি তো আল্লাহ, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নেই। কথা কোন ঠিক কিনা? তিনি কারো সন্তানও না,
কাউকে জন্ম দেন নাই, ওনার স্ত্রীও নাই, বাপও নাই, মাও নাই, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। তিনি বলেন ফালিয়াদহাকু ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। গোলামেরা রে, হাসবি কম, কাঁদবি বেশি, কেননা বেশি হাসলে দিল মরে যায়, কাঁদলে দিল উর্বর হয়। তো কোন কান্দা? কান্দার ভিতরে প্রকার ভেদ আছে। মা মরে গেলে কান্দে, বাবা মরে গেলে কান্দে। কান্দে কি কান্দে না? ব্যথা পায়া কান্দে, সন্তান মারা গেলে কান্দে, সম্পদ হারাই গেলে কান্দে, বিপদে পড়ে কান্দে, আবেগেও কান্দে, সিনেমা দেখেও কান্দে, নাটক দেখেও কান্দে, আরেকজনের কান্না দেখে আরেকজন কান্দে, একজনের কান্না আরেকজনে দেখলে এমনি কান্না চলে আসে, একজনের হাসি আরেকজন দেখলে এরকম হাসি চলে আসে। কথা কোন ঠিক না বেঠিক? তবে এই কান্দা সেই কান্দা না। রাসূল কয় মাম বাকা মিন খশিয়াতিল্লাহি হুররিমাত আলাইহিন নার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্দে, রাসূল কয় আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্দে, আল্লাহর খৌফে খশিয়াত নিয়ে যে ব্যক্তি কান্দে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আলা মান বাকাত মিন খশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। রাসূল কয় আল্লাহর ভয়ে কেউ কাঁদলে তার জন্য জাহান্নামটা হারাম হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। কিন্তু আল্লাহর ভয়ে কেউ কান্দে না, মোনাজাতে কান্দে না, তেলাওয়াতে কান্দে না, জিকিরে কান্দে না, সেজদায় কান্দে না, কান্দে বেজায়গায়, জায়গা মতো কান্দে না। কথা কোন ঠিক কিনা? রাসূল কাঁদছেন। পৃথিবীর জমিনে যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সকল পয়গম্বরের চোখের পানি এক জায়গায় করলে আমার আপনার নবীর একদিনের চোখের পানির সমান হবে না। কে কাঁদছেন? আমার আপনার নবী কাঁদছেন। কি পরিমাণে কান্না আমার আপনার নবী করেছেন। ফারুক আজমের মেয়ে হযরত হাফসাকে আমার আপনার নবী বিবাহ করছেন। উমর ইবনুল খাত্তাবের মেয়ে হযরত হাফসাকে আমার আপনার নবী বিবাহ করছেন। একদিন বিছানায় শুয়ে আছেন, আল্লাহর রাসূল কাঁদতেছেন, আমার আপনার নবী কাঁদতেছেন। হযরত হাফসা জিজ্ঞেস করে লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কেন কাঁদেন? কদ গফারাল্লাহু লাকা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, এরপরেও কেন কাঁদেন? এই কথা বুঝেন তো? আপনার এখানে কথা বলেন নাকি? কথা বুঝতেছেন তো আপনারা নাকি? হযরত হাফসা বলতেছেন এই কথা, আমাদের মা বলতেছেন, উম্মাহাতুল মুমিনিন বলতেছেন লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার কেন কাঁদেন? কদ গফারাল্লাহু লাকা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরেও কেন কাঁদেন? নবীর কোনো গুনাহ আছে? এ কথা বলেন আছে? নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হইয়া দুই জায়গায় পড়ে যায়, যে নবী ইশারা করলে গাছ কথা কয়, কাফের কয় ঈমান আনতে পারি পাহাড়ের উপরে থাকা গাছটা যদি হাইটা হাইটা তোমার নবী সাক্ষ্য দেয়। রাসূল গাছের দিকে তাকাইতে দেরি, গাছটা হাইটা হাইটা নবীর সামনে আইসা দাঁড়াইতে দেরি না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
এই কল্প কাহিনী বলতেছি না, আজগবি কথাবার্তা বলতেছি না, দু জাহানের সর্দারের কথা বলতেছি। আল্লাহু আকবার! দু জাহানের সর্দারের কথা বলতেছি। হাবিবে কিবরিয়া সরকার গাছের দিকে তাকাইতে দেরি হয়েছে। গাছটা হেঁটে 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 নবীর সামনে আইসা মানুষের মতো কথা কয় আর নবীরে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানুষের মতো কথা কয়া নবীরে নবী সাক্ষী দেয়, সাথে সাথে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন নবী, কেমন নবী! বুইসাপ, পচা বুইসাপ মরে পচে আছে, সেখান থেকে কিরা কিলবিল করতেছে, পচা দুর্গন্ধ বের হয়ে আসছে। কাফের আইসা কয়, মরা বুইসাপ যদি মানুষের মতো কথা কয়ে আপনারে নবী কয়, আমি আপনারে নবী মানবো। রসুল তাকাইছে আর ইশারা করেছে, মরাটা জেতা হইয়া দাঁড়ায় মানুষের মতো কথা কয় আর আবার আপনার নবীকে নবী সাক্ষ্য দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন। কেমন নবী, আজীব নবী। 70 জনে এক গ্লাস দুধ। খারাপ লাগতেছে ভাই, বলবো বলবো বলবো। হযরত আবু হুরায়রার ঘটনা আপনাদেরকে শোনায়। হাদিসের কিতাব খুললে সবচেয়ে বেশি রাওয়ায়াত হযরত আবু হুরায়রা থেকে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা গোটা জীবনটা নবীর কদমে কাটাইছেন শুধু হাদিস শিখার জন্য, নবীর সোহবত অর্জন করার জন্য। না খায়া খায়া হযরত আবু হুরায়রা থাকছেন। ও হযরত আবু হুরায়রার কথা বলতেছি, খুব ভালো করে শুনো। খিদার জ্বালাই হযরত আবু হুরায়রা মাটির ভিতরে গড়াগড়ি করতেন, বেহুশ হয়ে পড়ে যাইতেন। মানুষ বলতেন হযরত আবু হুরায়রাকে মনে হয় মির্কি বেরামে ধরছে, জুতা আয়না নাকের ভিতরে ছোঁয়াই দিতেন। হযরত আবু হুরায়রা কয়, আমার মির্কি বেরামে ধরে না, আমার ক্ষুধার বেরামে ধরছে। কয়দিন হয়ে গেছে খাই না, পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি, খাই নাই, ক্ষুধার জ্বালায় পাথর বেঁধে রাখছি, বেহুশ হয়ে পড়ে গেছি। হযরত আবু হুরায়রা বলে, একদিন আমি বসে আছি এমন জায়গায়, যে জায়গা দিয়ে আবু বকর যায়, যে জায়গা দিয়ে উমর যায়, যে জায়গা দিয়ে উসমান ইবনে আফফান হাইটা হাইটা যায়। আর নবীর সাহাবীদের আদত ছিল মুস্কি হাসি দিয়া সালাম মুসাফা করার পরে জিজ্ঞেস করতেন, ভাই তুমি খাইছো? চলো যাই আমার বাড়িতে 2 লোকমা খানা খাই। নবীর সাহাবীদের আদত এমন ছিল। হযরত আবু হুরায়রা কয়, নবীর সাহাবীরা হয়তো আমারে বলবে, আবু হুরায়রা খাইছো নি, তার বাড়িতে নিয়ে খাওন খাওয়াইব। জায়গায় বসে আছে কুহাফার সন্তান হযরত আবু বকর রাস্তা দিয়ে আসতেছে। হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা বলে, ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিয়ে আবু বকর চলে গেছে। হযরত আবু হুরায়রা কয়, আবু বকর তো এমন মানুষ না যিনি টান দিয়া নিয়ে মেহমানদারি করায়, খানা খাওয়ায়। আমার মনে হয় আবু বকরের ঘরের ভিতরেও কোনো খানা নাই। কিছুক্ষণ পর খাত্তাবের বেটা হযরত উমর আসছে। হযরত উমর ইবনুল খাত্তাব হযরত আবু হুরায়রাকে সালাম দিয়া চলে গেলেন। হযরত আবু হুরায়রা কয়, হযরত উমরও খানার কথা জিগায় নাই, মনে হয় উমরের ঘরের ভিতরেও খাবার নাই। কয়েকজন সাহাবীর সাথে মুলাকাত। হযরত আবু হুরায়রা কয়, আমি সেখান থেকে আমার নবীর বাড়ির দিকে রওনা করলাম, দেখি না নবীর ঘরে কিছু আছে কিনা। কারণ নবীর বিবিরা ছিলেন মেহমান নেওয়াজি করতেন। নবীর বিবিরা না খায়া থাকলেও ফকির মিসকিনদেরকে খাওয়াইতেন। যেমন নবীর বিবি আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘটনা কিতাবে পাওয়া যায়। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান রোজা রাখছেন। সন্ধ্যার সময় ইফতার করতে বইবেন, 3টা খেজুর লইয়া দস্তরখানার উপরে বসে আছেন। কোন সময় ওয়াক্ত আসবে আর তিনি ইফতার করবেন। ইফতারের আগ মুহূর্তে একজন ভিক্ষুক মহিলা দরজায় এসে দাঁড়ায় আছে।
আর ডাক দিয়া কইতেছে, ঘরের ভিতরে কে আছো? সায়েলের মুখে খাবার উঠায়া দাও, ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও। নবীর দরজা থেকে কোনো ভিক্ষুক কোনোদিন খালি হাতে ফিরে নাই। নবী ভিক্ষুককে খানা খাওয়াইছেন, আবার নবীর বিবিরাও গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইছেন। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আমার আপনার নবীর বিবাহ আসমান থেকে নিজে ফয়সালা করছেন। রহমাতুল্লিল আলামিনের বিবি কারা হবে, এই সব আসমান থেকে আল্লাহ ফয়সালা করেছেন। যিনি মাশুক আল্লাহ হলেন আশিক, যিনি মাহবুব আল্লাহ হলেন হাবিব। সেই আল্লাহ তার দুস্তের বিবাহ ঠিক করেছেন। উম্মতের মা যারা হবেন তারা তো কোনোদিন কৃপণ হতে পারেন না, তারা তো কোনোদিন অন্য ধরনের হতে পারেন না। কেননা নবীর বিবি যারা হবে, উম্মতের মা যারা হবে, তারা খুদাবিরু আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা, তাদের সিনাটা খফে খসিয়াত দিয়া ভরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে আসমান থেকে আল্লাহ 7 থেকে 8টা আয়াত নাযিল করছেন। কথা কইলে তো কথা বড় হয়ে যাব, এই জন্য লম্বা করা যাবে না, শর্ট করে বলি। ভিক্ষুক আয়েশার দরজা দাঁড়ায় বলতেছে, কে আছো? ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও, সায়েলকে খাবার দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা 3টা খেজুর নিয়ে দস্তরখানার ভিতরে বসছেন, তিনি ইফতার করবেন। আম্মা জান দস্তরখানার উপর থেকে 2টা খেজুর হাতে লইছেন, অবশিষ্ট একটা খেজুর রেখে দিয়ে মনে মনে বলতেছেন, আমি 1 খেজুর দিয়ে ইফতার করি। ভিক্ষুকের হাতে 2টা খেজুর উঠায়া দেই। আম্মা জান দরজার সামনে গিয়া দাঁড়াইছেন, দেখেন চেহারাটা ফ্যাকাশে, খুবই ক্ষুধার্ত একটা মহিলা দাঁড়ায় আছে। আম্মা জান 2টা খেজুর মহিলার হাতে উঠায়া দিচ্ছেন। মহিলা 2টা খেজুর হাতে লইয়া মুখে না দিয়া হাঁটা শুরু করেছেন। আম্মা জান ইফতারের আগ মুহূর্তে দরজায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মহিলাটা কোন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখেন মহিলাটা দাঁড়ায় গেছে। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা মাটির সাথে গড়াগড়ি করে চিৎকার করে করে কাঁদতেছে, আর মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, ও মা, হয়তো মুখে খাবার দাও, নয়তো গলা টিপা মেরা ফেলাও। ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো মা, পিপাসার জ্বালা সহ্য করতে পারি না। মাগো, হয়তো মুখে খাবার উঠায়া দাও, নয়তো আমাকে মেরে ফেলো গো মা। গড়াগড়ি করে চিৎকার করে করে মার কাছে খাবার চায়, আর 2টা বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছেন। মা মুস্কি হাসি দিয়া তার কলিজার টুকরা 2টা সন্তানকে টান দিয়া উঠাইছে। আঁচল দিয়া 2 সন্তানের চোখের পানিগুলো মুছে দিয়েছে, শরীরের বালিগুলো জারা দিয়ে সরিয়ে দিয়েছে। আশ্চর্য চিত্র! মা তার কাপড়ের উড়ন থেকে 2টা খেজুর বের করে 2 সন্তানের মুখে উঠায় দিয়েছে। 2টা খেজুর পেয়ে বাচ্চা 2টা যার নাই যার পার খুশি না, এত খুশি, মজাক করে করে 2টা খেজুর 2টা বাচ্চা বড় মজা করে করে খাইতেছে। আর তাদের সকল ক্ষুধার জ্বালাগুলো মিটাইতেছে। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, 2টা খেজুর দিলাম মারে। মা 2টা খেজুর তার সন্তানের মুখে উঠায় দিল, নিজে খাইল না। ও কপাল খোরার গোষ্ঠী, একটাবার ভালো করে খেয়াল করে দেখো, তোমার মা তোমার জন্য কতদিন না খেয়েছিল।
কত ভালো ভালো খাবার খাইতে মন চাইছে, কোনোদিন খায় নাই, ডাক্তার নিষেধ করেছে বাচ্চার ক্ষতি হবে। কত জায়গায় যাইতে মনে চাইছে, ডাক্তার নিষেধ করেছে, এই কারণে যায় নাই। কলস কলস রক্ত বের হইছে, মা তোমার প্রসবের সময় কত কষ্ট করছে। কত রাত জায়গা ছিল সন্তানের জন্য। পেশাব করে বিছানায় একাকার করে দিয়েছে, মা পেশাবে ঘুমাইছে, সন্তানকে শুকনা জায়গায় রাখছে। শীতের রাত্রে মা থরথর করে কাঁপছে, কিন্তু সন্তানের গায়ে শীত রাখতে দেয়নি। দামি দামি পোশাক দিয়া নিজের সন্তানকে প্যাকেট করে রাখছে, যাতে শীত থাকে স্পর্শ না করে। কত খাবার মা তার সন্তানকে মুখে উঠায় খাওয়াইছে, নিজের মন চাইছে, কিন্তু সন্তানকে খায়া খাওয়ায় তৃপ্ত হয়েছে। কথা কোন ঠিক না বেটি? তো এমন মার সাথে বেয়াদবি করা যায় না। সুন্দরী বউয়ের পাল্লায় পড়ে এমন মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না। এমন মাকে ধমক দিয়ে কথা বলা যায় না। এমন মায়ের মুখে কমলা আপেল উঠায় দিতে হয়, দুধ উঠায় দিতে হয়, মাথাটা বাড়ায়া মার কাছ থেকে দোয়া নিতে হয়, মায়ের কাপড় ধুইয়া দিতে হয়, মায়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে হয়। দেখো না তাকায়া, মায়ের পেটে ক্ষুধা, কিন্তু মা খায় না, তার সন্তানকে খেজুর খাওয়ায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, মা খাইল না, সন্তান দুইটা খেজুর খাইল। চিত্র, আশ্চর্য চিত্র। আম্মাজান বলেন, আমি মহিলাকে আবার ডাক দিলাম, আমার দরজায় এসে দাঁড়াইল। মনে মনে কইলাম, আজকে আমি পানি দেয়া ইফতার করব, অবশিষ্ট খেজুরটা আমি মহিলাকে দিয়ে দিই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মতের মা হযরত আয়েশা সিদ্দিকা নিজে খেজুরটা না খায়া ভিক্ষুক মহিলার হাতে উঠায় দিলেন। মহিলা খেজুরটা লয়ে আগের মতো হাঁটা শুরু করে দিলেন। আম্মাজান দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখলেন। কিছু দূর যাওয়ার পরে দাঁড়ায় গেলেন, বাচ্চা দুইটা মুস্কি মুস্কি হাসি দেয়। আম্মাজান যে খেজুরটা মহিলাকে দিয়েছেন, মহিলাই খেজুরটা সমানভাবে মাঝখান দিয়া ভাগ করলেন, দুই সন্তানের মুখে উঠায় দিলেন। সন্তানগুলো চেবায় চেবায় খেজুর খাইতেছে, আর মারে ডাক দিয়া বলছে, মাগো আমরাই খাচ্ছি, তুমি কি খাইবা না? মা আনন্দের এক ফোঁটা অশ্রু চোখের কোণা দিয়ে ছেড়ে দিয়ে কয়, বাবা তোমরা খাও, তোমরা খাইলেই আমি মায়ের পেট ভরবে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। মা রাসূলের দরজা থেকে কোনোদিন ভিক্ষুকরা না খায়া যায় নাই, কিছু খায়া গেছে। হযরত হাফসা বিছানায় বসে আছেন, মনে আছে তো কথা? উমরের মেয়ে, হযরত উমর ইবনে খাত্তাবের মেয়ে, রাসূলের বিবি, আমাদের আম্মাজান হযরত হাফসা বিছানায় শুয়ে আছেন। আমার নবী ফুফায়া ফুফায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কেন কান্দেন? কোন কারণে কান্না করেন? কেন আপনার চোখ দিয়া পানি বের হয়? কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, কেন কান্দেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী হযরত হাফসাকে ডাক দেয়া কয়, হাফসা আমার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, এই কারণে কি আমি কান্না বন্ধ করে দিব? আল্লাহ পাক যে আমার আগে পরের গুনাহ মাফ করে দিয়েছে, শুকরিয়া আদায় করার জন্য আমি আমার মাওলার কদমে পড়া পড়া কান্দি। যার আগের গুনাহ নাই, তার যার পরেও গুনাহ নাই, তিনি কান্দেন, কিন্তু আমরা কান্দি না।
কান্নার বড় দাম। ও ভাই, যে কাঁদে সে আল্লাহর পেয়ারা হয়, যার চোখের কোনা দিয়া পানি বের হয় সে আল্লাহর পেয়ারা হয়। যে আল্লাহর ভয়ে কাঁদে তার চোখ দামি হয়ে যায়, তার জিহ্বা দামি হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ দামি হয়ে যায়। আর যে হাসে তার দিল পয়সা যায়, নষ্ট হয়ে যায়। পাথরও কাঁদে আল্লাহর ভয়ে, পাথরও কাঁদে, মানুষ কান্দে না। কথা কোন ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের ভিতরে এমন কে কে আছেন এই সপ্তাহের ভিতরে একটু আল্লাহর ভয়ে কাঁদছেন? মনে হয় না একজন লোক খুঁজে পাওয়া যাবে, হয়তো বা হাতে গোনা এক দুইজন পাওয়া যাইতে পারে যে আল্লাহর ভয়ে কোনোদিন কান্দে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয়ে কান্না করে না, অথচ পাথরও কান্না করে। পাথর হাও মাও করে কাঁদতেছে, শব্দ করে করে কাঁদতেছে। পাথরের কিন্তু জীবন আছে, পাথরেও কিন্তু বাচ্চা দেয়, পাথরেও কিন্তু আল্লাহর নামের জিকির করে। পাথরে কাঁদে। বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথরকে ডাক দেয়া কয়, ও পাথর কাঁদো কেন? কোন কারণে কান্না করো? পাথর ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেছেন জাহান্নামের লাকড়ি নাকি পাথর আর মানুষ হবে। মানুষ এবং পাথরকে নাকি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, ইন্ধন বানাবেন। জাহান্নামের আগুন কেমতে সহ্য করবো, এ কারণে কান্না করি। আমার যদি লাকড়ি বানায় ফেলায়, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি প্রভাবশীল। জাহান্নামের আগুন কত কঠিন, রাসূল হাদিসে কয় জাহান্নামের আগুনের ভিতরে যার দেহটাকে পোড়া হবে, তার শরীর থেকে যে গাম বের হবে, কথা বুঝতেছেন তো নাকি? জাহান্নামের আগুনের ভিতরে যেই দেহটাকে পুরানো হবে, তার দেহ থেকে যে ফুটা ফুটা গামগুলো বের হবে, এক ফুটা গাম যদি উহুদ পাহাড়ের উপর পড়ে যায়, উহুদ পাহাড় গইলা মাটির সাথে মিশে যাবে। এত কঠিন জাহান্নামের আগুন, এত কঠিন। পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিন্তু মানুষ কান্দে না। জাহান্নামের আগুনের ভয়ে যদি পাথর কাঁদতে পারে, তুমি কেন কান্দো না? আমি কেন কান্দি না? ওয়াজের ময়দানে বসে হাসে, তালিমের ভিতরে বসে হাসে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ হাসির জায়গা না, ওয়াজের ময়দান হাসির জায়গা না, এটা কান্নার জায়গা। এখানে মালিকের মারিফত হাসিল করার জায়গা, এখান থেকে কিছু নেওয়ার জায়গা, এখান থেকে দিলের কিছু ক্ষুধা মেটানোর জায়গা। এখানে হাসি দেওয়া যায় না, ঠাট্টা করা যায় না, কৌতুক নাটক করা যায় না। এখানে কাঁদতে হয়, এখানে দিল নরম করে দিয়া আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া নিজেকে ডুবায় দিতে হয়। যেরকম ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন, লম্বা বয়ান করব না। পাথর কাঁদে, পাথর কাঁদে। বুজুর্গ জিগায় কান্দুকে, পাথর ডাক দিয়া কয় ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন মানুষ এবং পাথরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, এ কারণে কান্দি। বুজুর্গ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ পাথর তোমার জাহান্নামের ভয়ে কাঁদতেছে, পাথর কাঁদতেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ কয় পাথর আমার জাহান্নামের ভয়ে কাঁদছে, আমি পাথরকে মাফ করে দিলাম। কিছুদিন পর বুজুর্গ ওই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, আবার পাথর কাঁদতেছে। বুজুর্গ জিজ্ঞেস করে, ওগো পাথর, আবার কান্না করতেছো কোন কারণে? কেন কাঁদো? পাথর ডাক দিয়া কয় যে কান্নার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তিকে পাইছি, সেই কান্না আমি কেমনে বন্ধ করি? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কাঁদি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। মোনাজাত দিয়ে দিমু, কেউ ওইটাকে লাগে কিন্তু আমার খারাপ লাগে। তখন আমার মনে হয় যে লোকটা মনে হয় আমার বিরক্তি লাগতেছে আমার কাছে।
আমার মনে করি যে আমার ওয়াজ মনে হয় তার কাছে ভাল লাগতেছে না, এখানে রাগ করে উঠে যেতেছে না। সুতরাং কেউ উঠে যাবেন না, অল্প কিছুক্ষণের ভিতরে মোনাজাত হয়ে যাবে।